দূরে করো না এসে জলের বোতলগুলো নিয়ে আয়, কাজে লাগবে, সবাই খাবে। আমাদের জলের বোতলগুলো নিয়ে আয়, সবাইকে দে। মনোবদা, মনোবদা একটু দূরে আসো, মনোবদা। তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্ট্রোভার্সি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে যারা ছোট ছোট দোকানদার সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত, এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো, প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। দীর্ঘদিন হয়েছে এটা, দীর্ঘদিন। এখন দল যখন ওর পাশ থেকে সরে গেছে তখন ওর মনে পড়েছে ও সতী সাবিত্রী ছেড়ে যে অন্য কোথাও গিয়ে বসে আছে। প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে ছাড়ে না, মেরেছে রাত্রির বেলা। প্রত্যেকটা টোটো ঢোকাতো, গরিব ধরে টোটো চালায়, কারা টোটো চালায়, কোনো বড় লোক চালায় না, টোটো চালায়, দীর্ঘ 50,000 দাও বলে পয়সা নিচ্ছে। ওখানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকায় 50,000 1 লাখ করে দিতে হতো। এর নামটা ফ্ল্যাশ হচ্ছে জয়ন্তীর থেকে বড় মাফিয়া, সাদ্দামের থেকে বড় মাফিয়া বুয়াই মল্লিক। এই রে কাল রাত্রিবেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল। এবার আমার বাইক না থাকার দরুন আমার বাড়িতে থাকতে আসতে হবে। অমরাবতীর মোড় থেকে একটা গাড়ি আমাদের চাপতে চাপতে কাঁচকল মোড় অব্দি নিয়ে আসছে। সেই অবস্থায় গাড়ি থেকেও পড়ে যায়। এবার সেই মুহূর্তে গাড়িকে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয়, ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকাদার নামে অনেক কিছু বলা হয় এবং ওকে মৃত্যু হুমকি দেওয়া হয়। তারপর আমাদের 1 ঘন্টায় বছর চলে। পরিতোষ দাস, ওরা তো পড়ি। কি নিয়ে প্রচেষ্টা, কি নিয়ে এই ধরনের ঘটনা? তুমি তো এক তৃণমূলের একজন সভাপতি। আমি ও সমাজ কি নিয়ে জানি না, তো আমাদের গাড়িতে তুললো, ফোন, গাড়ির চাবি, ওর গলার চেন, আমার হাতের ঘড়ি, কিছুই নেই। ক্যাশ টাকা ছিল পকেটে, কি ছিল মনে নেই। এবার বল দেখুন, আমরা থানায় ছিলাম, থানায় আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা তো দল করি, আমাদের দায়িত্ব আছে। যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা যেমন করব, প্রতিকারের রাস্তাটা তো আমাদের খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হাঁটতে হবে। তার জন্যই আমরা প্রশাসনিক স্তরে আমাদের অভিযোগ জানিয়েছি। কিন্তু এলাকার মানুষ এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বহিঃপ্রকাশ। দেখুন, একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। সমাজ বিরোধী কার্যকলাপ যেমন করা যাবে না, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা যাবে না, পাশাপাশি সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। সবটাই করতে হবে প্রশাসনিক স্তরে। কোনো ঘটনায় মানুষ প্রথমে এইভাবে বহিঃপ্রকাশ করে না, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়,
মা বোনদের সম্মান নিয়ে যখন টানাটানি হয়, এলাকার যুবকরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, মানুষ যখন ব্যবসা করতে পারছে না, মানুষ কিন্তু খুব তীব্র বিরক্ত হয়ে এই সিদ্ধান্তটা নেয়।